বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে নিয়ে যেভাবে রাজনৈতিক নেতৃত্বরা এই একটা নামকে নিয়ে টানা পূরণ করছেন, কে বলছে কংগ্রেস তৎকালীন সময়ে ডক্টর বি.আর. আম্বেদকরকে অপমান করেছেন, কেউ বলছেন বিজেপি বরাবরই তৎকালীন সময় থেকে বর্তমান সময়েও বিজেপি সংবিধানকে মানে না, বাবা সাহেব আম্বেদকরকে অবমাননা করে, এরকম কথা বলা হচ্ছে। কিছুদিন পূর্বে আমাদের ত্রিপুরা রাজ্যেও পার্লামেন্টের সেই ঘটনা নিয়ে উভয় রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কটূক্তি, বিভিন্ন ধরনের আক্রমণাত্মক কথা বলেছেন, কেউ পক্ষে কেউ বিপক্ষে। একটা জিনিস এখানে পরিষ্কার আমি বলতে চাইছি, রাজনৈতিক নেতৃত্বরা রাজনৈতিক স্বার্থে যে কোনো কিছুকে ইস্যু করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেন। এরা বাস্তব, এটা রাজনৈতিক ব্যাপারীদের এটা একটা স্টাইল। কিন্তু যার কারণে আজকে আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে সহায়ক হচ্ছে, যে সংবিধানের কারণে দেশের প্রতিটি নাগরিক নিজেদের অধিকার নিয়ে চলাফেরা করতে পারছেন, শুধু তাই নয়, যেসব রাজনৈতিক নেতারা বিভিন্ন ধরনের কথা বলে থাকেন, রাজনৈতিক স্বার্থে মানুষকে বিভ্রান্ত করেন, তাদেরকেও সেই অধিকার দিয়েছে, সেই বাক স্বাধীনতা দিয়েছে, রাজনীতি করার অধিকার দিয়েছে এই সংবিধান। সংবিধানের রচয়িতা আমাদের ডক্টর ভীমরাও আম্বেদকর সাহেব। গত কিছুদিন পূর্বে বা এখনও চলছে বিভিন্ন জায়গায়, ভারতীয় জনতা পার্টি থেকে এটা বলা হয় কংগ্রেস তৎকালীন সময়ে জওহরলাল নেহেরু আম্বেদকরকে অপমান করেছেন, সেই অপমানের কারণে আম্বেদকর সাহেব ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। 1947 সালের স্বাধীনতার পর ভারতের পার্লামেন্টে জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রীত্বের সময়ে ভারতের প্রথম আইন এবং বিচারমন্ত্রী ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। হ্যাঁ, জওহরলাল নেহেরু তখন প্রধানমন্ত্রী ছিলেন, জওহরলাল নেহেরুর শাসন আমলে তিনি মন্ত্রী ছিলেন। এবং এটাও সত্য যে জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা থেকে ডক্টর ভীমরাও আম্বেদকরজি পদত্যাগ করেছিলেন। তার কারণ মন্ত্রিসভায় উনি যে গুরুত্ব পাচ্ছেন না বা ওনাকে অপমান করা হচ্ছে এরকম কিছু না, কিন্তু একটা রাজনৈতিক দল এরকম প্রচার করছে কংগ্রেস তৎকালীন সময়ে জওহরলাল নেহেরু মন্ত্রিসভাতে গুরুত্ব দেননি, অপমান করা হয়েছে, যার কারণে আম্বেদকর সাহেব পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। মানে এটা রাজনৈতিক কারণে একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলকে কোণঠাসা করার জন্যে এরকম কথা বলছেন। আসল সত্যটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি যেভাবে আম্বেদকর সাহেবকে অপমান করেছে, সেই অপমানের কাউন্টার হিসাবে বলতে চাইছে কংগ্রেসও আম্বেদকর সাহেবকে অপমান করেছে, মানে ওনাকে আরও অপমান করার চেষ্টা করা হচ্ছে। অ্যাকচুয়ালি 1951 সালে আম্বেদকর সাহেব ভারতের পার্লামেন্টে হিন্দু কোড বিলের খসড়া দাখিল করেন। কোড বিলে কী ছিল? হিন্দু ধর্মের ব্যক্তিগত যে আইন, সেই আইনে কিছু সংস্কার এবং কিছু সংযোজন করার চেষ্টা করেছিলেন বাবা সাহেব আম্বেদকর। আমি আবার বলছি, হিন্দু কোড বিল উনি পার্লামেন্টে এনেছিলেন, একটা খসড়া তৈরি করেছিলেন। সেই হিন্দু বিলে কি ছিল? হিন্দু ধর্মীয় পার্সোনাল যে হিন্দু ধর্মীয় যে আইন আছে, সেই আইনে কিছু সংস্কার, কিছু সংযোজন উনি চেয়েছিলেন এবং নারী পুরুষের সমান অধিকার যাতে এই আইনে প্রতিষ্ঠিত হয়, এটা আম্বেদকর সাহেব চেয়েছিলেন। কিন্তু এটা পার্লামেন্টে একটু দেরি হচ্ছিল। এই দেরি হওয়ার কারণে আম্বেদকর সাহেব কিছুটা রাগান্বিত হয়ে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। তার মানে এটা নয় যে জওহরলাল নেহেরু আম্বেদকর সাহেবকে অপমান করেছেন বা কংগ্রেসের তৎকালীন মন্ত্রিসভা আম্বেদকর সাহেবকে অপমান করেছেন, মোটেই নয়। কিন্তু একটা রাজনৈতিক দল ভারতে এটা প্রচার করার চেষ্টা করছে কংগ্রেস তৎকালীন সময়ে আম্বেদকর সাহেবকে অপমান করেছিল। শুধুমাত্র এই
হিন্দু কোড বিল প্রবর্তন করার চেষ্টা আম্বেদকর সাহেব করেছিলেন, যেটা খসড়া পার্লামেন্টে 1951 সালে দাখিল করেছিলেন। সেই খসড়া বিল পাস হতে গিয়ে বা সেটা নিয়ে একটু বিলম্ব হচ্ছে দেখে আম্বেদকর সাহেব রাগান্বিত হয়ে পার্লামেন্টে থেকে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। এটা হচ্ছে আসল সত্য, এবং এই সত্যটা প্রচারে না এনে কিছু কিছু রাজনৈতিক দল নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আম্বেদকর সাহেবকে আবারও অপমান করছেন। মানে ওনারা বোঝাতে চেয়েছেন আমরা বর্তমানে অপমান করলে কি, তৎকালীন সময়ে কংগ্রেস পার্টি বা কংগ্রেসের মন্ত্রিসভা আম্বেদকর সাহেবকে অপমান করেছে, যার কারণে আম্বেদকর সাহেব ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। মোটেই নয়, আসল সত্য হচ্ছে এটাই। এই বিলটা পার্লামেন্টে একটু দেরি হচ্ছিল, যার কারণে আম্বেদকর সাহেব ইস্তফা দিয়েছিলেন। এটাই হচ্ছে আসল সত্য। আসুন, যে আমাদের দেশের সংবিধানের রচয়িতা, যার সংবিধান রচনার কারণে আজ দেশ এত সুন্দর একটা গণতান্ত্রিক দেশ হয়েছে, বিশ্বের মধ্যে একটা বৃহৎ গণতন্ত্রের দেশ হিসাবে আমরা ভারতবর্ষে বাস করছি, ভারতবর্ষ বিশ্বের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে বৃহৎ একটা গণতান্ত্রিক দেশ হিসাবে। সেই সংবিধানের রচয়িতাকে আমরা সম্মান করি, আমি সব ব্যক্তিগতভাবে সম্মান করি, আমরা যারা প্রকৃত ভারতবাসী আমরা প্রত্যেকেই সম্মান করি। তাকে অপমান করা কোনো অবস্থায় কোনো প্রকৃত ভারতবাসী মেনে নিতে পারে না। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান থাকবে, এরকম স্পর্শকাতর বিষয় নিয়ে, এরকম সম্মানী গুণীজনদের নিয়ে কটূক্তি না করে অন্যভাবে রাজনীতি করুন, এদেরকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। ধন্যবাদ সবাইকে।